আইফোন 17 সিরিজ অলমোস্ট চলেই আসে, আর কয়েকদিন পরেই আসতে চলছে আইফোন 17 সিরিজ। নতুনত্ব থাকবে বেশ কিছু জায়গায়, আপগ্রেড করছে কিছু জায়গায়, আবার একেবারে নতুন একটা মডেলে নিয়ে আসতে চলছে ওরা এবারে। বাট স্যামসাং তাহলে কি করছে? তাদের যে S26 আলট্রা, এই ডিভাইসটা নাকি সেই পুরাতন জিনিসপত্র দিয়েই আসছে, বলতে পারেন নতুন বোতলে পুরাতন জিনিস থাকতে চাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ব্র্যান্ড নিউ টেকনোলজি আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। গত এক সপ্তাহে টেকনোলজি জগতে বা টেকনোলজি পাড়াতে অনেক অনেক পরিবর্তন এসছে, অনেক নতুনত্ব কিছু আসতে চলছে, সে বিষয়গুলো থাকবে আজকের এই ভিডিওতে। কেমন আছেন আপনারা? তাহলে শুরু করা যাক অ্যাপল দিয়েই না। আইফোন 17 প্রো অ্যান্ড প্রো ম্যাক্স, এই ডিভাইসগুলো অবশ্যই আমরা সেপ্টেম্বরের দিকে পেয়ে যাবো। এর পাশাপাশি আরও দুইটা ডিভাইস থাকবে তাদের তরফ থেকে। এবারে নতুন আর একটা ফোন থাকছে, বেশ পাতলা ফোন হতে চলছে ওটা। এনিওয়ে, আইফোন 17 প্রো অ্যান্ড প্রো ম্যাক্স এই দুটো ডিভাইসে কিন্তু A19 প্রো এই চিপ থাকতে চলছে, যা TSMC 3nm এর SoC। নতুনত্ব হিসেবে এবারে ডুয়াল ক্যামেরায় রেকর্ডিং ফিচার থাকতে যাচ্ছে, অর্থাৎ মেবি অ্যাট এ টাইম ডুয়াল ক্যামেরায় শ্যুট করা যাবে, যেটা আমরা অ্যান্ড্রয়েডে অনেক আগে থেকেই পেয়ে আসছি। যদিও প্রত্যেকটা ক্যামেরায় 48 মেগাপিক্সেল, রিয়ারের প্রত্যেকটা ক্যামেরায় 48 মেগাপিক্সেল হতে চলছে এই দুইটা মডেলের ক্ষেত্রে, প্রো অ্যান্ড প্রো ম্যাক্স। অন্যদিকে ফ্রন্ট ফেসিং ক্যামেরায় হতে চলছে 20 মেগাপিক্সেলের ক্যামেরা, আর ওয়াইফাই 7 থাকছে এই ডিভাইসটাতে। সেই সাথে 5000 mAh এর ব্যাটারি এবং 12 GB র্যাম থাকবে দুটো ডিভাইসের ক্ষেত্রেই। অন্যদিকে বেটার কুলিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে, আগের চাইতে থিকার, আগের চাইতে বড়, এরকম কোনো কিছু থাকতে চলছে। তার মানে ফোনটা হিট জেনারেট করলেও দ্রুত সময় হয়তো বা ঠান্ডা ঠান্ডা বা কুল টুল করতে পারবে আর কি। এই হচ্ছে মোটামুটি আইফোন 17 প্রো অ্যান্ড 17 প্রো ম্যাক্সের আপগ্রেড বলতে পারেন বা নতুনত্ব বলতে পারেন। তবে এই ফোন নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও আমি করছিলাম, যে লিক্স অ্যান্ড রুমের নিয়ে। আপনারা যারা ভিডিওটি দেখেননি চাইলে দেখে নিতে পারেন। তবে গ্যালাক্সির অবস্থাটা হচ্ছে, স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা এই ডিভাইসটাতে 5000 mAh এর ব্যাটারি দিয়ে আসছে। মূলত এখানে কোনো ইমপ্রুভমেন্ট থাকছে না। হ্যাঁ, নতুন চিপ তো থাকবে অবশ্যই, স্ন্যাপড্রাগনের লেটেস্ট চিপ দিয়ে আসবে, সেটাই স্বাভাবিক। তবে ব্যাটারি সেই 2020 সালে যেমনটা দেখছিলেন এখন এসেও তেমনটাই পেতে চলছেন। এইখানে ওরা নতুনত্ব আনছে না। অনেকেই আমরা ধারণা করছিলাম সিলিকন কার্বনে ওরা এখনো হাঁটেনি, তবে হয়তোবা আমরা 26 গিয়ে সেরকম কিছু দেখতে পাবো। বাট নো, সেরকম কিছু দেখতে পাচ্ছেন না, মোটামুটি কনফার্মেশন এটাই। তবে গ্যালাক্সি S25 ফ্যান এডিশন FE এই ডিভাইসটাও কিন্তু খুব শীঘ্রই আসতে চলছে এবং লাইভ ফটোও চলে আসছে। ফোনটাতে আমরা দেখতে পাই 6.7 ইঞ্চের একটা প্যানেল রয়েছে, যেখানে ফুল এইচডি প্যানেল থাকবে। এটা 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের এবং প্রসেসর Exynos 2400। 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 8 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স রয়েছে, যেখানে 3x অপটিক্যাল জুম পাওয়া যাবে এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার আছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাও 12 মেগাপিক্সেলেরই। এবং আউট অফ দ্য বক্স রান করবে এই ডিভাইস অ্যান্ড্রয়েড 16-এ। আর 45 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেবে এবং বক্সে বোধহয় থাকবে না, সেটাই তো হওয়া স্বাভাবিক স্যামসাং এর ক্ষেত্রে। সেপ্টেম্বর কি অক্টোবরের মাঝে এই ডিভাইস লঞ্চ করবে। এদিকে রিয়েলমি জুলাইয়ের 24 তারিখে তাদের 15 প্রো এই ডিভাইস অর্থাৎ 15 সিরিজের ডিভাইস লঞ্চ করতে চলছে ইন্ডিয়ার মার্কেটে। বাংলাদেশেও নাম্বার সিরিজ আসবে বলে আমি গুঞ্জন শুনতে পাচ্ছি। একটু অফিসিয়াল নিউজই এটা, আমি যেটা শুনতে পেলাম যে হ্যাঁ, রিয়েলমি ডিভাইস বাংলাদেশে নাম্বার সিরিজ আবার আসতে চলছে। এনিওয়ে, রিয়েলমি 15 প্রো এই ডিভাইসগুলোতে কিন্তু থাকতে চলছে স্ন্যাপড্রাগন 7 Gen 4, স্ন্যাপড্রাগন 7 Gen 4, 1.5K রেজলিউশনের প্যানেল। একটার ক্ষেত্রে বোধহয় 120 হার্টস, আর একটার ক্ষেত্রে বোধহয় 144 হার্টস। একটা বিষয় খেয়াল করবেন, এই যে বছরের মাঝামাঝি আছেন, এরপর থেকে দেখবেন খুব কম দামি ডিভাইসে আমরা 144 হার্টস পেতে চলছি। অলরেডি আমরা দেখলাম টেকনোর একটা ডিভাইসে ওরা 144 হার্টস দিচ্ছে, স্পার্ক 14 প্রো বোধহয়। তো ওই ফোনটাতে যে চিপ, ওটাতে কিন্তু আসলে 144 হার্টস সাপোর্ট করার কথা না, বাট ওরা শুনলাম আলাদা একটা চিপ ব্যবহার করে নাকি ওটাতে সাপোর্ট দিয়েছে। যাই হোক, ওটার ফুল রিভিউতে এই বিষয় নিয়ে এই বিস্তারিত আমরা অবশ্যই আলোচনা করবো। বাট আমার যা মনে হয় নেক্সট টাইম বেশ কিছু ডিভাইসে আমরা, মানে কম দামি বেশ কিছু ডিভাইসে 144 হার্টস দেখতে পাবো। আচ্ছা, রিয়েলমির এই ফোনগুলোতে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা থাকবে, 8 মেগাপিক্সেলের যতদূর সম্ভব টেলিফটো কোনো জুম লেন্স বা এরকম কিছুই থাকার পসিবিলিটি, এবং 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, অথবা এটা টেলিফটো হতে পারে আর কি এরকম। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 অথবা 50 মেগাপিক্সেল, এগুলো এখনও শিওর না আর কি। 6000 mAh এর ব্যাটারি এবং 80 ওয়াটের চার্জার। আর বড় ভাই অথবা ছোটো ভাই যে কোনো একটা 7000 mAhও থাকতে পারে, অর্থাৎ সিলিকন কার্বনের 7000 mAh। এবং IP রেটিংয়ের বেলা এখন পর্যন্ত জানলাম 69 পর্যন্ত থাকবে এই ডিভাইসগুলোতে। ভিভোর V সিরিজটা কিন্তু বেশ জনপ্রিয়, সেটা আপনি বাংলাদেশে বলেন, সেটা আপনি ইন্ডিয়ান মার্কেট বলেন বা গ্লোবালিও, কারণ এই ফোনগুলোর ক্যামেরা মোটামুটি ভালো হয়ে থাকে, কম দামে অনেকে একটু এই X সিরিজের মতো ফিল পায় আর কি। ভিভোর V60 সিরিজের ডিভাইস আপকামিং এবং মোটামুটি কনফার্মেশন পাওয়া গেছে এই ডিভাইসে কী কী থাকতে পারে। যেমন এখানে স্ন্যাপড্রাগন 7 Gen 4 থাকছে, যেটা আমরা একটু আগে রিয়েলমির ফোনেও দেখলাম।
আবার 90 ওয়াটের চার্জিং সিস্টেম থাকবে, 1.5K রেজলিউশনের 120 হার্টজের হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকবে, 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 50 মেগাপিক্সেলের টেলিফটো যেখানে 3x অপটিক্যাল জুম পাওয়া যাবে, আবার 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ওই যেটা বললাম ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস, সো ক্যামেরাতে একটু স্পেশালভাবে গুরুত্ব দেওয়া হয়েছে আর কি, সেটা বোঝা যায় খুব ভালোভাবেই। 6500 mAh এর ব্যাটারি। স্যামসাংয়ের আনপ্যাকড ইভেন্ট কয়েকদিন আগে হয়ে গেল এবং সেখানে ওরা কিন্তু ওদের ফোল্ডেবল ডিভাইসগুলো লঞ্চ করলো। এর আগে টেকনিউজে সব কিছু শেয়ার করছিলাম আমি। তবে এখানের যে ফোনটা নিয়ে আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল বা যেটা একটা স্পেশাল কিছু হতে পারে, আর তা হলো স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ 7 FE। এটা নতুন কিছু ছিল স্যামসাংয়ের তরফ থেকে এবং বলতে পারেন ফ্লিপ ফোন হিসেবে কম দামি ফোন তাদের তরফ থেকে তো অন্তত। তো এই যে ডিভাইসটা, এটার দাম রেখেছে $899। ডেফিনেটলি কম না, অনেক টাকা, লাখখানেক টাকা, সেটা আপনি বুঝতে পারছেন, বা লাখখানেক প্লাসও হতে পারে। আর এই ফোনটাতে আমরা মেইন যে ডিসপ্লেটা সেটা দেখতে পাই 6.7 ইঞ্চ, যা ফুল HD প্লাস রেজলিউশনের। এখানে হাই রেজলিউশন না, ফুল HD প্লাসই আছে। ডাইনামিক অ্যামোলেড প্যানেল, 2x 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে এবং এই ডিভাইসটার ওয়েট কিন্তু কম, 187 গ্রাম মাত্র। এর যে সেকেন্ডারি ডিসপ্লে বা কভার্ড যে ডিসপ্লেটা রয়েছে, এইটার সাইজ হলো 3.4 ইঞ্চ। এটাও অ্যামোলেড প্যানেল আর কি। Exynos 2400, যা আমরা ওই যে FE-তেও দেখতে পাবো, সেম প্রসেসর রয়েছে, যেহেতু ফোনটার দামও কম, সো Exynos দিয়েই আসছে বোধ হয়। তবে এইটার মনে হয় স্টোরেজ টাইপ হিসেবে দুইটা ভ্যারিয়েন্ট রয়েছে, UFS 3.1 মনে হয় বেস ভ্যারিয়েন্টের জন্য, পরবর্তী ভ্যারিয়েন্ট UFS 4.0 বোধ হয়। আর 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, টেলিফটোর কোনো বাড়াইটালে এখানে নেই। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 10 মেগাপিক্সেলের শুটার। তবে আপনি চাইলে এর যে মেইন শুটার ওটা দিয়েও সেলফি তুলতে পারবেন হাই রেজলিউশনে এবং আলট্রা ওয়াইডেও। 4000 mAh এর ব্যাটারি অ্যান্ড 25 ওয়াটের চার্জিং সিস্টেম। এই চার্জিং সিস্টেমটা অ্যাটলিস্ট একটু বড় দেবে, আর 4000 mAh এখনকার দিনে বেমানান। আসলে ফ্লিপ ফোন আমি জানি এটাতে দেওয়াটা একটু মুশকিল, তবে ওরা যদি আস্তে ধীরে ইয়ার দিকে যেত, কি বলে ওই সিলিকন কার্বনের দিকে, তাহলে অবশ্যই আবার বড় ব্যাটারি দেওয়াও সম্ভব হতো এখানেই। IP48 এর রেটিং আছে। IP রেটিংয়ে কিন্তু পিছিয়ে আছে, বরং এর চাইতেও এগিয়ে আছে টেকনোর ফোল্ডেবল ডিভাইস। IP রেটিং আরও একটু বেটার করার চেষ্টা করতে হবে মনে হয়। তো ভাই লোক, এই ছিল আজকে টেক নিউজ। বেশ কিছু নতুন ডিভাইস যেহেতু আসতে চলছে, যারা নতুন ফোন এখনও কিনেননি ওয়েট করতে পারেন। ও তাছাড়া দেশের মার্কেটে তো বেশ কয়েকটা অফিসিয়াল ডিভাইসও আসতে চলছে, যেমন ওই যেটা বললাম ইনফিনিক্স কি বলে টেকনোর ফোন স্পার্ক 40 Pro। এইটা কিন্তু 20,000 টাকার মধ্যে দুর্দান্ত ডিল হতে চলছে, বোঝাই যাচ্ছে স্পেক ওয়াইজ। তারপরেও আপনারা একটু ওয়েট করুন, আমাদের ফুল রিভিউ আসুক, দেন আপনি বুঝে সুঝে না হয় পারচেজ ডিসিশন মেক করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে স্যামজনের নতুন কোনো ভিডিওতে।